আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো এক্সপ্রেশন, অভিব্যক্তি। বাংলায় যেমন আমরা দুইভাবে মনের ভাব প্রকাশ করে থাকি, যেমন সাধু ভাষা আর চলিত ভাষা। ইংলিশেও তেমন একটা বিষয় আছে যেটা আজকে আমরা জানবো। তো আমাদের এই এক্সপ্রেশন বিষয়টা ক্লাস 6-এর টেক্সট বুক যে বইটা আমাদের আছে, পেজ নাম্বার 3-তে বিষয়টা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। তো আমরা সেই বিষয়টাই জানবো। প্রথমে জানবো ইনফর্মাল ইনফর্মাল এক্সপ্রেশন, পরে ফর্মাল এক্সপ্রেশন। যেমন ইনফর্মালে যদি আমি হাই, হে এইভাবে কাউকে কী করি, সম্বোধন করি, তাহলে ওটা কেমন হচ্ছে, একটু অআনুষ্ঠানিক প্রকাশ করতেছে এবং সেটা মনে হচ্ছে একটু খসখসে, রসবিহীন। তো কাউকে যদি এইভাবে বলি আমি হ্যালো, তখন কেমন হচ্ছে, বিষয়টা অনেক সুন্দর হচ্ছে এবং মনে হচ্ছে একটু মানে রস সহকারে কথাটা বলতেছি। অনেক সময় বলে থাকি যে নাইস টু মিট ইউ, ভালো লাগলো, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তাহলে এই কথাটা যদি আমি একটু আরো রসালো বলতে চাই বা একটু ভালোভাবে বলতে চাই, তাহলে কি বলতে হবে? ইটস এ প্লেজার টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হয়ে খুব আনন্দিত হলাম। প্রকাশ মানে মনের ভাবটা এইভাবে প্রকাশ করতে হচ্ছে। 3 নাম্বারটা আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আম সরি, যে কোনো একটু ফল্ট হয়ে গেলে আমরা বলে থাকি আম সরি, আমি দুঃখিত। তো আসলে কথাগুলো এইভাবে না বলে আরও একটু আনুষ্ঠানিকতা আর সহকারে বলা, যেমন যেমন আই এম সরি না বলে বলবো আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা প্রার্থী, আমি কি ক্ষমা চাচ্ছি। তখন বিষয়টা একটু সুন্দর বোঝাচ্ছে আমাদের এই আই এম সরির থেকে। তারপর 4 নাম্বারটা যেটা আছে থ্যাঙ্কস। আমরা কিন্তু সবসময় কাউকে যদি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিন্তু থ্যাঙ্কস বলে থাকি। তো থ্যাঙ্কসটা না বলে আমাদের একটু ফর্মাল এক্সপ্রেশন যদি করতে চাই, তাহলে বলতে হবে মাস অ্যাপ্রিসিয়েটেড, খুব প্রশংসিত, আপনার প্রতি খুব প্রশংসা জ্ঞাপন করছি, খুব ভালো লাগলো, বিষয়টা এইভাবে আর কি। আর 5 নাম্বারটা হাউ আর ইউ। আমরা সবসময় কিন্তু বলে থাকি যে হাউ আর ইউ ডুইং। তাহলে এই কথাটা আমরা ওইভাবে যদি না বলে আরও একটু ফর্মালি বলতে চাই, তাহলে কি হবে? হোয়াটস গোয়িং অন, দিনকাল কেমন যাচ্ছে, বা আপনি আপনার অবস্থা কেমন চলতেছে, বা হোয়াটসঅ্যাপ, এভাবেও বলতে পারি। তো এই ছিল আমাদের ক্লাস 6-এর টেক্সট বুক পেজ 3 ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন।